হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের চচ্চড়ি। তো আমি এই ছোট ছোট মাছ এনেছি, এটার নাম হচ্ছে কাচকি মাছ। তো এখানে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগছে আলুগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। লাগছে একটা টমেটো, ঝাল যে যতটা দেবেন সেই হিসেবে কাঁচা লঙ্কা, লাগছে ধনেপাতা কুচি, লাগছে কয়েক কোয়া রসুন, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। এখানে আমি নুন আর হলুদটা বলেই দিয়েছি, আগে আমি কিন্তু মাখিয়ে রেখেছি যাতে মাছের ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায়। এইদিকে আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা গরম হলেই আমি এদিকে সর্ষের তেলটা দিয়ে দেব। কড়াইটা আমার গরমও হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিচ্ছি। এই সর্ষের তেল দিয়ে আমি মাছটাও ভাজবো এবং যা তেল থাকবে ওই তেল দিয়ে পুরো রান্নাটাও করে নেব। তেলটা গরম হলে তারপরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। পুরো মাছটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি ভেজে নেব মাছগুলোকে। দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমাকে একটু তেল দিতে হয়েছে কারণ তেলটা একটু কমে গেল। তো এই তেলটার মধ্যেই আমি একটু রসুনটা দিয়ে দিচ্ছি, থেতো করে দিয়েছিলাম রসুনটা। এবার একটু ফোড়ন দিচ্ছি, একটু নেড়ে দিলাম, একটু ভাজা ভাজা যাতে হয়ে যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু আমি নেড়ে নেব। একটু নাড়ার পরেই আমি এর মধ্যে আলুটাও দিয়ে দেব। আলু দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা দিয়েও এবার আমি এর মধ্যে অ্যাড করব নুন আর হলুদ। আন্দাজ মতো নুনটা দিতে হবে, এই নুনটা দিলাম 1 চামচ মতন, হলুদটাও আমি 1 চামচ মতনই হলুদ দেব। দিয়ে এবার আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। এইবার আমি এর মধ্যে এই টমেটো কুচিটা আর কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে চিড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আপনারা ঝালটা নিজের হিসাবেই আপনারা দেবেন, যদি আপনারা গুঁড়ো লঙ্কাটাও ইউজ করতে চান তো গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন। আমি এটাকে একটু ভাজা ভাজা করব যতক্ষণ না টমেটোগুলো একটু গলে যাচ্ছে। এদিকে আমার ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, করে অল্প করে একটু জল দেব যাতে তরকারিটি একটু রসা রসা ভাবে আমি নামাতে পারি। এবার আমি একটু এর মধ্যে অল্প করে জল দেব, কারণ হচ্ছে মাছ আলু দুটোই আমার কিন্তু মাছটাও ভাজা, আলুটাও কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে, সেই জন্যই আমি অল্প জল দেবো যাতে আলুগুলো না গলে যায়। আর এদিকে আমি একটু মাছে যেহেতু রসুনটা দিয়েছিলাম ফোড়নে, একটা খুব ভালো কিন্তু একটা গন্ধও আসছে মাছের থেকে। ব্যাস এই জলটা দিয়ে এবার আমি একটু ফুটতে দেব। দেখুন মাছ চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে ধনে পাতাটা আছে, এই ধনে পাতাটা একটু দিয়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়েই আমি এটা নামিয়ে নেব। একটু রসা রসা ভাব রয়েছে, এইভাবেই আমি নামাবো। আমার এবার আমি নামিয়ে ফেলছি। দেখুন তাহলে আমার কিন্তু মাছ চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।